আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অসম্ভব মজাদার একটা মাছের রেসিপি, যেটা হচ্ছে সামুদ্রিক মাছ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে পোয়া মাছ। আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে আমি পোয়া মাছের রেসিপিটা শেয়ার করব, যেটা অসম্ভব মজার হয়। তো মাছের মাঝে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। তারপরে একটা পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। অনেকেই কাঁচা মাছটাও রান্না করেন, যেটা খেতেও ভালো লাগে, কিন্তু একবার এরকম ভেজে মাছটা রান্না করবেন, দেখবেন টেস্টটা অন্যরকম লাগে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাছটা ভাজার সময় একটু সাবধানে থাকবেন, কারণ এটা অনেক নরম মাছ হয়, ভেঙে যেতে পারে। এজন্য একটু হালকা হাতে মাছটাকে ভালো করে ভেজে নেবেন। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেম তেলে এবং সেম প্যানে আমি এখানে দিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে মশলা বলতে আমি দিয়েছি আদা, রসুন, জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই কয়টাই মশলা দিয়েছি। ভালো করে আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। আর যে কোনো রান্নায় যখন আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, দেখবেন রান্নার টেস্ট সত্যি অনেক বেশি ভালো আসবে। তো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু খেয়াল করেছেন এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত। এখানে আমি টমেটো কুচিটা ব্যবহার করছি, যেটা আমি ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে নিয়েছি, একদম পিউরি করে নিইনি। তো দেখছেন আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে নেব। তো পানিটা আমি এখন এখানে অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন, যতটুকু আপনারা ঝোল রাখতে চান। তো পোয়া পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে এ মাছ দারুণ কাজ করে। পোয়া মাছে ওমেগা 3 নামক ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হৃদযন্ত্রের জন্য অনেক বেশি উপকারী। এমনকি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই মাছ। তাই হৃদরোগ আক্রান্ত এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই মাছ খুবই উপকারী। তো কথা বলতে বলতে আমার মাছ রান্না প্রায় শেষ। দেখছেন আমি এইরকম পর্যায়ে মাছের ঝোলটা রেখেছি। তো মাছটা আমার রান্না শেষ। আর আমি আর বেশি ঝোল করব না, উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা এবং কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে নেব। এতে মাছের টেস্ট অনেক বেশি ভালো আসে, এবং কিছুটা কাঁচামরিচ আমি ব্যবহার করেছি, যেন দেখতে এবং খেতে অসম্ভব ভালো লাগে। তো আপনারাও এরকম সামুদ্রিক মাছ, পোয়া মাছ সুন্দর করে রান্না করে নিতে পারেন এবং আপনার ফ্যামিলির লোকদের অনেক বেশি খুশি করে দিতে পারেন। তো এই মাছটা সত্যিই অনেক বেশি উপকারী হয় এবং খেতে অনেক বেশি ভালো হয়, যেহেতু কাটা কম থাকে এজন্য বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। তো আপনারাও বাসায় বানাবেন এবং সবাইকে খাওয়াবেন। আর আমার এই রেসিপি দেখে একবার বানিয়েই দেখবেন কেমন লাগে। আমি জানি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।